অক্ষয় তৃতীয়া ও শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে রাজ্যে ধর্মীয় উন্মাদনা। মন্দিরে মন্দিরে বিশেষ পুজো। শুভ অক্ষয় তৃতীয়া উপলক্ষে সোমবার রাজ্য জুড়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় শ্রী শ্রী রাম ঠাকুরের আবির্ভাব ও তিরোধান তিথি পালিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই তিথিতে পরম দয়াল রাম ঠাকুর ধরাধামে পদার্পণ করেছিলেন। তিনি কাকতালীয়ভাবে ওই একই তিথিতেই তিনি দেহ রক্ষা করেন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে আগরতলার বনমালীপুর স্থিত রাম ঠাকুর সেবা মন্দির সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা ঠাকুরের মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। এদিন সকালে বাল্যভোগ, ঠাকুরের মহাস্নান এবং ভক্তিগীতি অনুষ্ঠানের মধ্যে দিয়ে উৎসবের সূচনা হয়। দুপুরে অনুষ্ঠিত হয় বিশেষ পূজার্চনা ও মহাপ্রসাদ বিতরণ। বনমালীপুর রাম ঠাকুর সেবা সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ধ্যায় অক্ষয় তৃতীয়া ও ঠাকুরের স্মৃতি বিজড়িত এই মহেন্দ্রক্ষণে শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছে। একইভাবে টাউন প্রতাপগড় স্থিত শ্রী শ্রী রামচন্দ্র দেবের সমবেত উৎসব মন্দিরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে উৎসব পালিত হয়। পৌরাণিক বিশ্বাস অনুসারে ওই অক্ষয় তৃতীয়াতেই সত্যযুগের সূচনা হয়েছিল এবং মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা শুরু করেছিলেন। একই দিনে পরশুরামের জন্ম এবং রাম ঠাকুরের দিব্য জীবনের আবির্ভাব ও তিরোধানের সংযোগ দিনটিকে ভক্তদের কাছে এক অনন্য আধ্যাত্মিক মাহাত্ম্য দান করেছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে অসংখ্য মানুষ এই মাঙ্গলিক অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে পরম দয়ালের আশীর্বাদ প্রার্থনা করেন। রাজধানীর পাশাপাশি মহকুমার অন্যান্য আশ্রম ও মন্দিরেও দিনটি ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়েছে। সর্বত্র ঠাকুরের চরণে পুষ্পার্ঘ নিবেদন এবং নাম সংকীর্তনের মধ্যে দিয়ে এক চিন্ময় পরিবেশের সৃষ্টি হয়। সব মিলিয়ে সোমবার ঠাকুরের মন্দিরে আশ্রিত ভক্তবৃন্দদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মহাতিথি অক্ষয় তৃতীয়া। এই শুভ অক্ষয় তৃতীয়া শুরু হয়েছিল বৈশাখ মাসের চন্দ্রা বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়াতে। এই তিথিটি ভারতবর্ষের সনাতনীদের জন্য একটা বিশেষ তিথি। আমরা যারা সনাতনে বিশ্বাস রাখি, আমরা এই শুভ দিনটিতে বিভিন্ন সুকর্ম করার চেষ্টা করি। এই শুভ দিনে দান করা ভালো, এই শুভ দিনে সুকর্ম করা ভালো। এই শুভ দিনে আমরা বনমালীপুর শ্রী শ্রী রাম ঠাকুর সেবা মন্দির ব্রতী হয়েছি দয়াল ঠাকুরের ৭৭তম তিরোধান দিবসকে উদযাপন করার লক্ষ্যে। আমাদের সেবা মন্দিরে আজ শুরু করেছি আমরা এই উৎসব। ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও বাল্যভোগ, তৎপর আমাদের সাংস্কৃতিক বিভাগের বিশেষ সঙ্গীতাঞ্জলি দিয়ে ঠিক 8:10 থেকে আমরা গর্ভগৃহে ঠাকুরের তিথি অর্থাৎ অক্ষয় তৃতীয়ার স্নান পর্ব আমরা সেরেছি। আমরা তৎপর ঠাকুরের ফলভোগ এবং রাজভোগ নিবেদন করে উপস্থিত ভক্তদের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে প্রসাদ বিতরণ করব। বিকেল 3টা আমরা বৈকালিক নিবেদন করব। সন্ধ্যায় প্রদোষকালে দয়াল ঠাকুরের নির্দেশ অনুসারে শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা করব জগৎ কল্যাণের জন্য। আপনারা সবাই এই শুভ অনুষ্ঠানগুলিতে উপস্থিত হয়ে আনন্দবর্ধন করবেন। আপনারা সবাই এই শুভ অক্ষয় তৃতীয়ার আশীর্বাদ দয়াল ঠাকুরের গ্রহণ করবেন। আপনাদের সবার মঙ্গল হোক। এই শুভ দিনে শুভ চিন্তা নিয়ে সবাইকে জয় রাম, জয় গোবিন্দ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।